আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে সেটা কিভাবে পাবেন আপনারা এবং কি কি কাগজপত্র লাগবে, সুযোগ সুবিধা সবকিছু আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে শোনাবো। কিভাবে আপনারা নিতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে অথবা কি কি বিষয় আপনার জানা থাকা দরকার। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট একদম কাস্টমার কেয়ারে কল করব, আপনারা একটু ওয়েট করেন। আমি যখন কলটা কানেক্ট করতে পারবো আমি আপনাদেরকে নিয়ে আসছি। আমি ডাইরেক্ট চলে গেলাম কাস্টমার কেয়ারে, কল দিচ্ছি। Welcome to Black Bank Call Center. বাংলার জন্য এক চাপুন। For English, অ্যাকাউন্ট সম্পর্কিত সেবার জন্য এক চাপুন। ক্রেডিট কার্ড সেবার জন্য আপনার প্রবেশকৃত তথ্য আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য শুভ অপরাহ্ন। এমডি শহীদুল ইসলাম স্যার, তানজিম বলছে, আপনার জন্য কি করতে পারি? জি, আমি চাইছি যে আপনাদের ক্রেডিট কার্ড নিতে কি কি কাগজ লাগবে এবং কিভাবে আমি নিতে পারবো এ বিষয়ে সম্পূর্ণ জানতে চাইছি। ওকে, সেক্ষেত্রে স্যার ক্রেডিট কার্ডের জন্য আপনি যদি স্যালারিড পার্সন হয়ে থাকেন, আপনার সর্বনিম্ন ইনকাম রেঞ্জ, মিনিমাম ইনকাম রেঞ্জ হচ্ছে 18,500 জি হচ্ছে। জি এর পরবর্তীতে আপনি চাইলে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপর আপনার ব্যাংক এন্ড থেকে বিষয়টা চেক করে যদি আমাদের এন্ড থেকে পসিবল হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন স্যার। লিমিট কত পাবো ওখান থেকে? সেক্ষেত্রে স্যার কত লিমিট পাবেন এটা আমাদের এন্ডে জানানোর কোনো এক্সেস নেই। জি আপনার আমাদের ক্রেডিট কার্ডের লিমিট 30,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকছে। জি সেক্ষেত্রে আপনার ইনকাম রেঞ্জ অনুযায়ী যেটা ফ্লেক্সিবল হচ্ছে সেটাই আপনাকে প্রোভাইড করা হবে। জি জি। আর আমি যদি এফডিআর করে নেই তাহলে? সেক্ষেত্রে এফডিআর এগেন্সটে যদি ক্রেডিট কার্ড নেন, আপনার যে অ্যামাউন্টের এফডিআর করবেন সেই অ্যামাউন্টের সর্বোচ্চ 90% পর্যন্ত লিমিট নিতে পারবেন। সর্বনিম্ন কত টাকা এফডিআর করতে পারবো? সর্বনিম্ন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা স্যার। সর্বনিম্ন 1 লক্ষ টাকা। কার্ড জি। কয়দিনের মধ্যে পাওয়া যাবে ম্যাডাম? কার্ড কয়দিনের মধ্যে পাওয়া যাবে এটা কনফার্ম করতে পারছি না, কারণ আপনি অ্যাপ্লাই করবেন, সকল প্রসেসিং যদি ওকে থাকে, ডকুমেন্টস ওকে থাকে, জি দেখা যায় বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আমাদের এন থেকে ম্যাক্সিমাম কতদিনের মধ্যে অ্যাপ্রুভাল হচ্ছে বা কার্ড পাবেন সেটা কনফার্ম করতে পারছি না। কিন্তু আপনার কার্ডটা যদি ইস্যু হয়ে যায়, জি কার্ড জি ইস্যু হয়ে যাওয়ার পর ঢাকার ভেতর হলে 3 থেকে 5 কর্মদিবস, আর ঢাকার বাইরে হলে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবে। জি। আর আরেকটা কথা, আমার কার্ডে 90% যে অ্যামাউন্টটা আছে ওটা আমি এটিএম থেকে উইথড্র করতে পারবো? না স্যার, সেক্ষেত্রে আমাদের ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে, আদার ব্যাংকের এটিএম বুথ বা ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। ব্র্যাক ব্যাংক অথবা আদার কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারবেন না। অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো না, আর এটিএম উইথড্র করতে এটিএম পারবো বুথ না। থেকে জি জি উইথড্র করতে পারবেন না, শুধুমাত্র দেশের বাইরে আপনার কার্ড এন্ডোর্সমেন্ট করা থাকলে দেশের বাইরে থেকে এটিএম বুথে বুথ থেকে উইথড্র করতে পারবেন। আর জি এ ব্যতীত এমএফএস যে ওয়ালেট আছে, জি জি অর্থাৎ বিকাশ, রকেট, উপায়, জি এই সকল ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। জি ওয়ালেট ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফি যেটা আছে, যে অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টের উপর 1.5%, 1.5%-এর উপর 15% ভ্যাট। 1.5% আর 15% ভ্যাট, মানে ধরেন যে জি, এদিকে হচ্ছে 1.5%-এর উপর 15%। মানে 16-17 টাকা চলে আসছে তাহলে 1000 টাকায়, 16 টাকার মতো জি নাকি ম্যাডাম? 1.5 মানে এখানে 15 আর এদিকে 15, তার মানে ওই 15.5 বা সেক্ষেত্রে স্যার এক হ্যাঁ হাজার হ্যাঁ জি জি বলেন। স্যার 1,000 টাকা যদি উত্তোলন করেন, 1,000 টাকার উপর আপনার 1.5% অর্থাৎ 15 টাকা। জি 15 টাকার উপর 15% ভ্যাট হচ্ছে আপনার 2 টাকা 25 পয়সা, অর্থাৎ 15 টাকা, 17.5 টাকার সতেরো মতো টাকা পাবো। পঁচিশ পয়সা 17 টাকা 25 পয়সায় 1000 টাকাতে আমি যদি অ্যাড মানি করি তাহলে কাটবে। জি ও, অন্যান্য ব্যাংকে অ্যাড মানি ফ্রি হয়, আর তাহলে আপনাদের জন্য অ্যাড মানি ফ্রি না? জি আমাদের ক্ষেত্রে আপনার বিকাশ, রকেট, উপায় যে ওয়ালেট থেকে অ্যাড মানি করবেন বা হচ্ছে এমএফএস ওয়ালেটে ট্রান্সফার করবেন, ওয়ালেট হুম, হুম। ট্রান্সফার প্রসেসিং ফি এই অ্যামাউন্টটাই চার্জ হবে। 1.5% ও 15% থাকবে। জি, আর এটার লিমিট কতদিন? মানে বিল জেনারেট হয় কতদিনের মধ্যে?
সেই ক্ষেত্রে বিল জেনারেট হয় হচ্ছে আপনার সর্বোচ্চ আপনি 45 দিন সময় পাবেন, ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড যেটা সর্বোচ্চ 45, সর্বনিম্ন 15। সর্বোচ্চ 45, সর্বনিম্ন 15। আর আমার এখানে তো কেনাকাটা যা আছে সেগুলো সম্পূর্ণ ফ্রি না ম্যাডাম? জি জি, আপনার যে ই কমার্স তো ই-কমার্স সম্পূর্ণ স্টোরের ফ্রি। মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ই কমার্স সম্পূর্ণ ফ্রি। জি জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা শুনলেন সবকিছু এ টু জেড, আমি আপনাদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করলাম। এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর একটা সুন্দরভাবে কমেন্টস করে দিবেন। আসসালামু আলাইকুম।